नमस्कार बंधुरा आज के आमी तेल छाड़ा और रोदे दिया झामेला छाड़ा काचा आमेर मिष्टि आचारेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने आमी दुटो काचा आम निये नियेछि और आम दुटोके परिष्कार करे धुए और शुकनो कापड़ दिए मुछे नियेछि। आमेर गाये किन्तु एक फोटा जल थाकले हबे ना। आपनारा आमार थेके हयतो भालो मिष्टि आचार बानाते पारेन, किन्तु आमी किभाबे मिष्टि आचारटा बानाबो तार जोन्नो आपनारा प्रथम থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আম দুটো আমি কেটে নিয়ে আসি। আমি খোসা সমেত মিষ্টি আচারটা বানাবো, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিয়েও মিষ্টি আচারটা বানাতে পারেন। দেখুন বন্ধুরা আমগুলো আমি কেটে নিয়েছি আর এই আচারের জন্য এই আমগুলো একটু শক্ত হলে ভালো হয়, মানে আটিটা এরকম একটু শক্ত হলে সবথেকে ভালো হয়। আমটা একটুখানি কালার ধরে গেছে, তাতে কিছু হবে না যেহেতু এখন শেষের দিকে। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। আমি আজকে আমের মিষ্টি আচারটা চিনি দিয়ে করব, আপনারা চাইলে গুড় দিয়েও এই আমের আচারটা বানাতে পারেন। যেহেতু তেল ছাড়া করব তার জন্য চিনিটা আমি এখানে আমার 500 মতো চিনি আছে আর এখানে আম আছে 750 মতো। যেহেতু মিষ্টি আচার করব তার জন্য চিনিটা একটু বেশিই লাগবে। এবার এটাকে আমি মাখিয়ে নেব। সরি, পাশের বাড়িতে কাজ হচ্ছে, একটু আপনারা একটু ধৈর্য ধরে দেখে নেবেন। এবার আমি এটা আমটাকে চিনি দিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি চিনি দিয়ে আমটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো। রেখে দিয়ে আচারের জন্য একটা মশলা রেডি করব। দেখুন বন্ধুরা আমের আচারের জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি ধনে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। যেহেতু মিষ্টি আমের আচার বানাবো বলে লঙ্কাটা আমি কম দিচ্ছি। এবার গ্যাসটা ধরিয়ে শুকনো খোলায় এটাকে ভেজে নেব। পুড়িয়ে ফেললে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমের আচারটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সুন্দর একটা যখন গন্ধ বেরাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আপনারা এইভাবে মিষ্টি আচার বানিয়ে বাড়িতে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন খাওয়ার শেষে। আর এই আচারটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। অনেকেই কিন্তু খুবই পছন্দ করেন খাওয়ার শেষে কিন্তু একটুখানি আচার খেতে। খাওয়ার শেষে অনেকেই আচার খেতে খুবই কিন্তু পছন্দ করে। এইভাবে বানিয়ে রেখে দিলে, কেন আম তো সারা বছর পাওয়া যায় না। দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে কড়াইটাকে একটুখানি ঠান্ডা করে নেব। তারপর যে আমটা চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। আর এই মশলাটা ঠান্ডা হলে আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নেবো। আপনারা চাইলে শিলনোড়ায়ও এটা গুঁড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা কড়াইটা ঠান্ডা হয়ে গেছে। আমি যে চিনি দিয়ে যে আমটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। দেখুন এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি। চিনি গলে আর আম থেকে যেটুকু জল বেরিয়েছে, খুব বেশি জল কিন্তু বেরোয়নি। এখানে কিন্তু জল দেওয়া যাবে না। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। ধরিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি গলিয়ে নেব। খুব বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে। দেখুন বন্ধুরা কতটা চিনি থেকে জল বেরিয়ে গেছে, দেখুন এতেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে।
এবার গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে করে দেবো। দেখুন বন্ধুরা, আমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার একটুখানি দিয়ে দেবো নুন, যত মিষ্টি আচার তো দিয়ে দেবো রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটায় ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। দেখুন বন্ধুরা, আচারটা প্রায় হয়ে এসছে। যেহেতু চিনি তো বেশি একদম শুকিয়ে দেবো না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরো চটচটে হয়ে যাবে। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু কালার চলে আসবে। দেখুন আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, আর নামানোর আগে একটু দিয়ে দেবো ভিনেগার, যত অনেক দিন রেখে খেতে পারি। এই জলটুকু আপনি কিন্তু টেনে যাবে, যেহেতু চিনি আছে এখানে, দুধ থাকলে আরও শুকাতে হতো। এবার এইভাবে আমি রেখে দেবো, ঠান্ডা হলে আমি এটাকে বয়মে ঢেলে নেবো। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে আপনারা বয়মে ভরবেন, না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আমার এই তেল ছাড়া, রোদে দিয়া ঝামেলা ছাড়া কাঁচা আমের মিষ্টি আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে রেখে দেবেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।